বারাসাত লোকসভা কেন্দ্র বরাবরই রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে দীর্ঘযুগ ধরে। তার কারণও রয়েছে একাধিক। বরাবরই উত্তর ২৪ পরগনা জেলা রাজ্য রাজনীতির আঙিনায় প্রভাব ফেলে এসেছে। আর উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাত। প্রতিটি রাজনৈতিক দলই চায় বারাসাত লোকসভা কেন্দ্র দখল করতে। বারাসাত লোকসভা কেন্দ্র শুধুমাত্র প্রেস্টিজ সিট নয়, বারাসাত লোকসভা কেন্দ্রে জয়ী হওয়া মানে রাজ্য রাজনীতিতে তার প্রভাব বৃদ্ধি হওয়া। একদা বারাসাতের সাংসদ হিসেবে বহু বিশিষ্টজন সাংসদ পদ অলঙ্কৃত করেছিলেন। অরুণচন্দ্র গুহ, ডক্টর রমেন্দ্রনাথ সেন, চিত্ত বসু, তরুণকান্তি ঘোষ, ডক্টর রঞ্জিত কুমার বাজা, সুব্রত বোস, কাকুলি ঘোষ দস্তিদার। ৬ বার ফরওয়ার্ড ব্লক জিতেছিল, ৫ বার তৃণমূল কংগ্রেস, ৪ বার জাতীয় কংগ্রেস, ২ বার সিপিআই জিতেছিল এই কেন্দ্রে। অর্থাৎ দীর্ঘযুগ কোনো রাজনৈতিক দলকে বারাসাতের ক্ষমতায় রেখে দিয়েছিল বারাসাতের জনগণ। ফলে তৃণমূল কংগ্রেসের ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার চতুর্থবারের জন্য জয়ী হওয়ার লড়াইয়ে নেমেছেন। জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী কাকুলি ঘোষ দস্তিদার। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির স্বপন মজুমদার। দলীয় কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও স্বপন মজুমদারও জয়ের বিষয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী। আর এই দুই দলের দুই প্রার্থীর আত্মবিশ্বাসের মাঝখানে মাথা চাড়া দিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে লড়াইয়ের ময়দানে আত্মবিশ্বাসের সঙ্গে লড়ছেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়কে অনেকটাই পিছনে ফেলে ধারে এবং ভারে এগিয়ে গিয়েছেন তাপস ব্যানার্জি। ফলে বারাসাত কেন্দ্রের লড়াই এবার ত্রিমুখী। রাজনৈতিক সমীকরণের পাটিগণিতে নয়, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসাকে পাথেয় করে বারাসাত লোকসভা কেন্দ্রে এ মাথা থেকে ও মাথা প্রচারে ঝড় তুলেছেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। জনসভা হোক বা পথসভা অথবা চায়ের দোকানে নিছক পরিচয় করতে গেলেও মানুষের কাছে উষ্ণ সম্বর্ধনা পাচ্ছেন তাপস ব্যানার্জি। অশোকনগর বিধানসভার গুমা ব্লক 2 এবং গুমা ব্লক 1 যেখানে জোর করে ছিনিয়ে নিয়েছে প্রায় আমাদের 5খানা সিট পঞ্চায়েতে গণনা কেন্দ্র থেকে কেড়ে নিয়েছে, এবং প্রিয়ধরক যে পাশে দাঁড়িয়ে আছে গুমা 1 নম্বর, তার সিটটাও কেড়ে নিয়েছিল। সকালবেলায় আমরা আবার ঝামেলা করে সেটাকে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই অঞ্চলেই কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? বাড়ি থেকে বেরিয়েছে, দোয়া করছে, আশীর্বাদ করছে। ভোটে জিতলে এই অঞ্চলের মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? ভোটে জিতলে কি করবে? ভোটে জিতলে আগে দুয়ারে এমপি পৌঁছাবে, দুয়ার থেকে মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাকে কার্যকরী করার জন্য দিল্লিতে পঞ্চায়েত ভোটে যেখানে আইএসএফের প্রাধান্য বেশি ছিল সেই সব ওয়ার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাপস ব্যানার্জির। সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার করা যেমন লক্ষ্য, তেমনি মানুষের আশীর্বাদে জয়ী হওয়ার লক্ষ্য তাপস ব্যানার্জির। দেগঙ্গার কার্তিকপুর বাজারে আইএসএফের জনসভায় মানুষের ঢল দেখে কার্যত শাসক দলকে তোপ দাগলেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। এটা মিনি ব্রিগেড হলো, মানুষের ঢল নামছে, যেখানে যাচ্ছি পথসভা করলেও ঢল নামছে, ব্যাপক সারা। সারাটা তখন রাস্তা দিয়ে হাঁটছি, হাত জড়তে করতে মিছিলটা যেন অন্য রূপ নিচ্ছে। দুয়ার ধরে মানুষ আশীর্বাদ করছে, দোয়া করছে, দেখতে পাচ্ছি লোকজন করছি। এটাই বলতে পারি দুয়ারে এমপি, এটা প্রথম কাজ আমার। আবার যেভাবে ভোট চেতে এসছি সেইভাবে যদি মানুষ জেতায়, আবার মানুষের কাছে ফিরে আসবো, এসে বলুন এবার আমাকে কি দায়িত্ব দিচ্ছেন, আমরা কি করতে হবে। আর যদি সেটা করতে না পারি পদত্যাগ করে চলে আসবো, কারণ আমি এখানে কামাতে আসিনি, আমি নির্বাচনে লড়তে এসেছি মানুষের কণ্ঠ হিসাবে। তা আছে যে অংশ যে রেশন চুরি করে আমাদের খাদ্যমন্ত্রী জেলে গেছে, আবার এখানে দাঁড়িয়ে আছে এখানকার নেতা বাকিবুর রহমান, আবার কি স্বদেশ বিদেশ টিদেশ যারা এইসব কাণ্ড কারখানায় যুক্ত, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি ওই মানুষের কণ্ঠ হতে পারি পার্লামেন্টে, তো আগে নিজেকে গর্ববোধ করুন। হাতিয়ার হচ্ছে স্বচ্ছতা, একেবারে স্বচ্ছতা, সততা এবং নতুন মুখ, নতুন পার্টি, এটাই হচ্ছে মূল হাতিয়ার। দিদি হাত দেখান, আমাদের মুখ্যমন্ত্রী হাত দেখা বিশ্বাস করেন, যার জন্য উনি রাইটার্স থেকে নবান্নে চলে গেছেন। ওকে কোন জ্যোতিষী বলেছিল, আমরা জ্যোতিষী না, তবে মানুষ যদি সমর্থন করে তবে জিতবো, বসিরহাট বারাসাত জিতবে। শুধুমাত্র খিলকাপুর, অশোকনগর, বারাসাত, রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম নয়, বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফের সমস্ত জনসভায় ঢল নামছে মানুষের। কার্তিকপুর বাজারে জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি জানান, রাজ্যের শাসক দলের প্রধান প্রতিপক্ষ আইএসএফ, পাশাপাশি ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকী। বাংলার মানুষ বিকল্প চাইছে, বাংলার মানুষ চাইছে যে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে কে পাবে।
বাংলার মানুষই চোরের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে, বাংলার মানুষই অপশাসন থেকে মুক্তি পেতে চাইছে। এই মুক্তি পাওয়ার লড়াইয়ে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করছে আইএসএফ। সেখানে হাজারে হাজারে মানুষ, জনসভায় যেভাবে মানুষ আসছে, অত সভাতেও সেভাবে মানুষ চলে আসছে। মূল প্রতিপক্ষ পশ্চিমবাংলায় তৃণমূলের হচ্ছে আইএসএফ। কোনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস ঠেক খাচ্ছে না, সবাই তলে তলে মিশে আছে। কারণ জোট বলছে, কিন্তু জোটের কাছে আমার একটা প্রশ্ন, বার্তা দিতে যাই জোটের নেতাদের কাছে। বসিরহাট লোকসভাতে নিরাপদবাবু দাঁড়িয়েছেন, নিরাপদবাবুর প্রচারের জন্য রাহুল গান্ধীকে নিয়ে এসে দেখাক, তাহলে বুঝতে পারবে এটা প্রকৃত জোট হয়েছে। সায়রা শাহ হালিমের জন্য নিয়ে এসে দেখাক। জোটের নামে ঘোট, এরা জোট করে এই আইএসএফের ভোট কেটে তৃণমূল বিজেপিকে সুবিধা করার জন্য এরা জোট করে জোটের নামে ঘেট করেছে। এবং 4 তারিখে যখন গণনা হবে দেখবেন বেশ কিছু সিট আমরা প্রথমে এগিয়ে থাকবো, সে এগিয়ে থাকার মধ্যে বসিরহাট বারাসাত থাকবে। আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির জনসভা এবং জনসংযোগ ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তৃণমূল আর বিজেপি প্রার্থীর কপালে। ফলে এ কথা বলাই যায়, বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই এখন জমে ক্ষীর। ভোট কাটাকুটির খেলায় কে এখানে শেষ হাসি হাসবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।